নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে চিড়ে। আজকে চিড়ে দিয়ে একটি জলখাবার রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বড় সবাইকে বানিয়ে পরিবেশন করতে পারেন, বিশেষ করে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে চিড়েটাকে আমি একটু চেলে নেব। একটা স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনারের সাহায্যে চিড়েটাকে চেলে নেব। চিড়ের মধ্যে যদি কোনো ধুলোবালি থেকে থাকে সেটা বেরিয়ে যাবে, আর চিড়ের মধ্যে অনেক গুঁড়ো থাকে সেটাও বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতগুলো গুঁড়ো বেরিয়েছে। এবার এটাকে আমি পরিষ্কার করে নেব থালাটাকে। একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে চিড়েটাকে গুঁড়ো করে নেব। চিড়েটাকে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি। আমি পাতলা চিড়ে ইউজ করেছি, আপনারা চাইলে মোটা যে চিড়েগুলো হয় সেগুলোও ইউজ করতে পারেন। এবারে গুঁড়ো চিড়েটা একটি পাত্রে নিয়ে নেব। এবারে অল্প জল দিয়ে মেখে নেব। আর একটু সামান্য জল লাগবে। এটা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেব। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকে সরু সরু ফালি করে কেটে নেব। এবার এটাকে একটি বাটিতে তুলে নেব। এবার ঢাকনাটা খুলে নেব। এর মধ্যে আমি কিছুটা ময়দা দেব, মেখে নেব। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। সামান্য জল দেব। একটা ডোতে পরিণত করে নেব, যেমন আটা রুটি বেলি সে ডো তৈরি করি সেরকম। ডোটা মাখা হয়ে গেছে। এবার সামান্য রিফাইন অয়েল দিয়ে ডোটাকে মেখে নেব। তেল দিয়ে ভালো করে এটাকে আবারও মেখে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। এর স্টাফিংটা তৈরি করে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুনকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে ভালো করে নেড়ে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি। এবারে দিয়ে দেবো
পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটোটাকে কেটে নিয়েছি, সেই টমেটো কুচি। ভালো করে আবারও নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, একেবারেই লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। একটু নেড়ে নেব। 2 মিনিট নেড়ে নিয়েছি। এখানে সরু সরু করে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে দেবো। আলু দিয়ে ভালো করে নেড়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট লোতে রেখে ঢাকা দিয়ে আলুটাকে ভালো মতো কুক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আলুটা সুসিদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে নেড়ে নেব। এক এক করে মশলা দেব। হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো। বাচ্চাদের বানালে লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করবে। সামান্য গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো চটপটার জন্য চাট মশলা। ভালো করে নেড়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আরেকটু টেস্টি করার জন্য এখানে ম্যাগি মশলা নিয়েছি, দিয়ে দেবো। ম্যাগি মশলা দিলে টেস্টটা প্রচণ্ড ভালো লাগে খেতে। ভালো করে নেড়ে নেব। এটা একদম রেডি হয়ে এসছে। আর দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। এটা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে চিড়ের মিশ্রণটা, ডোটা একটু ভালো করে মেখে নেব। এবার এর থেকে লেচি কেটে নেব। একটা লেচি নিয়ে নেব। এবার এটাকে একটু সামান্য ময়দা ছড়িয়ে বেলে নেব। পাতলা করে বেলে নেব। রুটির আকারে বেলে নিয়েছি। এবার এটাকে মাঝ বরাবর কেটে নেব। এর উপরে টমেটো সস দিয়ে দেব। চামচের সাহায্যে ছড়িয়ে নেব। এবারে পুরটা দিয়ে দেব।
মুখটা দিয়ে দিয়েছি। এবারে এটাকে ফোল্ড করে নেব। মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে, নাহলে ভাজার সময় খুলে যেতে পারে। একদম জোরে জোরে চেপে দিতে হবে। একটা রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, পুরো সিঙ্গারার মতো লাগছে। আরেকটা রেডি করে নেব। বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব। গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, আর সামান্য রিফাইন অয়েল দিয়ে দেবো। তেলটাকে ভালো মতো গরম করে নেব। এবার এক একটা জলখাবারগুলো দিয়ে দেবো। লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেব। একদিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দেব। এরকমই লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, জলখাবারগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। একঘেয়েমি রুটি পরোটা না বানিয়ে সকাল বিকাল জলখাবারের জন্য এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আবার বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও খুবই একটি টেস্টি রেসিপি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার। একটা দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে।